নমস্কার, সৌভাগ্যের দিশা অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এবং এই সৌভাগ্যের দিশা যিনি দেখান তার কাছে প্রত্যেকটি মানুষই একটি কথা বলেন, একবারই যেতে হয়। এবং যে কোনো সমস্যার ক্ষেত্রে পড়াশুনো, উচ্চশিক্ষা, তার সঙ্গে ক্যারিয়ার তৈরি, তার সঙ্গে অর্থ সমস্যার জায়গাটাকে ভালো করা এবং সামগ্রিকভাবে তার বিবাহিত জীবনকে আরও সুদৃঢ় করা, সবটারই কিন্তু সমাধানের রাস্তা তার কাছে। এবং একবার গেলেই সেই সমস্যার সমাধান মানুষ পেয়ে থাকেন। বিভিন্ন রকম প্রশ্ন আপনাদের তরফ থেকে করা হয়। আজকে যে বিষয়বস্তু নিয়ে আমরা এগোবো তাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই বলেন যে আমার প্রচুর চেষ্টা থাকা সত্ত্বেও আমার কর্মে বাধা তৈরি হচ্ছে। কেন সে কর্মে বাধা? এবং কর্মে বাধা মানে স্বাভাবিকভাবে অর্থের দিক থেকেও কিন্তু মানুষের একটা অনটনের জায়গা তৈরি হয়। এই কর্মে বাধা এবং অর্থ সমস্যা নিয়ে এগোবো, কারণ আমাদের সঙ্গে সরাসরি হট সিটে রয়েছেন জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী। অনেক অনেক স্বাগত দাদাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার দর্শক বন্ধু, আমার মা ও ভাই বোনেরা, দূর দূরান্ত কাছে পিঠে যারা প্রতিনিয়ত সৌভাগ্যের দিশার অনুষ্ঠান দেখেন, সকলকে আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী, আপনাদের এই কাছের মানুষ, কাজের মানুষ, সকলের দেবাশিসদা। বিষয়টা হচ্ছে যে আজকের আমাদের যেমন বিষয় রয়েছে কর্মে বাধা, অর্থ সমস্যা। এই যে কর্মে বাধা, কর্মে যদি বাধা হবে তবেই আপনার অর্থ সমস্যা হবে, কারণ কর্মটা মেইন। কর্ম যদি না হবে তো আপনি অর্থ সমস্যায় সারা জীবন ভুগবেন। কর্ম হতে পারে ব্যবসা, কর্ম হতে পারে চাকরি, কর্ম হতে পারে নানান রকমের কাজকর্ম, কর্ম হতে পারে যে কোনো ক্যারিয়ারের যে কোনো সফলতার প্রতীক। তো সেই জায়গায় দাঁড়িয়ে যাদের লগ্নে শনিক, লগ্নে কেতু, লগ্নে রাহু, লগ্নে মঙ্গল যাদের অবস্থান করছে তাদের কর্মে বাধা হবে, অর্থ সমস্যায় ভুগবে। কারণ হচ্ছে এটা দেখুন, এটা অ্যাস্ট্রোলজি। এই অ্যাস্ট্রোলজির বাইরে তো কিছু বলতে পারবো না। কারণ কর্মে বাধা যদি হবে, লগ্নে শনি, লগ্নে কেতু, লগ্নে রাহু, লগ্নে মঙ্গল যদি থাকবে তো কর্মে বাধা হবে, অর্থ সমস্যা হবে। এছাড়া যেমন লগ্নপতি শনি যদি অষ্টমে অবস্থান করে তাহলে কর্মে বাধা হবে, কর্মে কিছুতেই আপনি কুল পাবেন না। লগ্নপতি শনি যদি অষ্টম হাউসে অবস্থান করে, সেখানে যদি দ্বাদশে মঙ্গলযুক্ত কেতু অবস্থান করে, তাহলে কিন্তু সেখানে কিন্তু সেই কর্মে বাধা, অর্থ সমস্যা, অর্থ মানে দিন আনে দিন খাওয়ার মতন অবস্থা হয়ে যায় এবং বহু টাকার অর্থ ক্ষতিযোগ থাকে। তো এই যে অর্থ সমস্যা, আপনাকে কর্মের উপর যদি প্রাধান্য দিতে পারেন, ভালো চাকরি, ভালো কর্ম, ভালো ব্যবসা, ভালো জায়গায় যদি অর্থ সেভিংস করতে পারেন, তাহলে সেই যাতে করতে পারেন সেই ব্যবস্থা দেবাশিসদা করেন। আপনারা ভালো করে জানেন যে দেবাশিসদার কাছে বারে বারে আসতে হয় না, একবারই আসতে হবে। সারা ভারতবর্ষে চেম্বার রয়েছে, এই জায়গাতে ফলো করলে আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন কোথায় কবে চেম্বার রয়েছে, এই জায়গায় ফলো করবেন। বুকিং নাম্বার রয়েছে 3টে, পরপর বুকিং নাম্বার রয়েছে, আপনারা বুকিং করে সরাসরি চেম্বারে আসবেন। যেমন বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, মেছেদা, মেদিনীপুর, খড়গপুর, বাঁকুড়া, পুরুলিয়া, জামশেদপুর, আসানসোল, দিল্লি, মুম্বাই, গুয়াহাটি, আগরতলা, আপনারা সব জায়গা থেকেই দেবাশিসদাকে পাবেন। সঠিক সময় বুকিং করবেন। একটা কথা আপনাদের বলবো, যারা দেখাবার আছেন, যারা দেখাবেন, চিন্তা করবেন যে একজন যোগ্য মানুষ, যারা ভাবেন দেবাশিসদাকে একজন যোগ্য মানুষ, কারণ এতটা বছরে বহু কয়েক হাজার মানুষের কাজ দেওয়া হয়েছে। সুতরাং যদি এটা আমার মুখের কথা নয়, এটা আপনাদের মুখের কথা। সুতরাং যদি মনে করবেন একজন যোগ্য মানুষ, যে কোনো সমস্যা নিয়ে আপনি যে কোনো চেম্বারে যোগাযোগ করতে পারেন। কিন্তু আমি যেটা বলতে চাইব, আপনারা বুকিংটা আগে থাকতে করবেন। বুকিং একদম চেম্বারে, যেদিনকারে চেম্বার তার আগের দিন বুকিং যারা করেন বা তার আগের দিন বুকিং করেন, দুদিন আগে বুকিং করেন, তাহলে কি হচ্ছে সেই সময়টায় অনেকেই আমি বুকিং দিতে পারি না, কারণ আমি সীমিত ক্লায়েন্ট দেখি। আমার যে কোনো চেম্বারে সীমিত ক্লায়েন্ট দেখি, আমি খুব বেশি ক্লায়েন্ট দেখি না, কারণ একটা ক্লায়েন্ট দেখতে, একজন ক্লায়েন্টকে সন্তুষ্ট করতে বা দেখতে সময় লাগে, সময় নিয়ে দেখতে হয়। যারা ওই
যারা তাড়াতাড়ি করে ছেড়ে দেয়, সেটা তো করা ঠিক নয়। কারণ একজন মানুষ ভাগ্যের একটা উন্নতির জন্য মানুষ একজন অ্যাস্ট্রোলজারকে পছন্দ করে, সুতরাং সেখানে যদি একটু সময় দেওয়া না হয় তাহলে কিন্তু সেখানে সেভাবে সেই জায়গাটা পাওয়া যায় না। সুতরাং সেইভাবে একটু আগে থাকতে বুকিং করবেন যাদের সমস্যা পার্টিকুলারই আছে। কারণ এই জীবনে মনে রাখতে হবে যে এই জীবনে আপনার অর্থ, সেভিংস, ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি, অর্থ সম্পত্তি, প্রপার্টি, সুখ শান্তি সবটাই এই জীবনে আপনার আছে। হবে না বলে কোনো কাজ নেই, কারণ হবে না বলে কোনো কিছু হয় না, সবটাই কর্মের প্রচেষ্টা, সবটাই হবে। আপনার পাশের বাড়ি একজনের হয়েছে, আপনারও হবে। আপনার একসঙ্গে বন্ধু রয়েছে, ক্লাসমেট ছিল, তার হয়েছে, আপনারও হবে। কারণ আপনার হরোস্কোপের মধ্যে যে জায়গাগুলি রয়েছে, গ্রহের অবস্থান, অর্থাৎ যে জায়গাগুলি থেকে আপনি উন্নতি করতে পারেন, উন্নতির শিখরে পৌঁছাতে পারেন, সেই জায়গাকে আপনাকে সংশোধনী করতে হবে। সেখানে যদি কালসর্পযোগ, বীরযোগ, সাড়ে সাতি, ভৌতিক যোগ বা গুরুচণ্ডালী দোষ থাকে, তাহলে কিন্তু আপনি কোনোভাবেই আপনি সেই জায়গায় এগোতে পারবেন না। তার জন্য একজন অভিজ্ঞ মানুষের দরকার, অভিজ্ঞ মানুষের প্রয়োজন, যার কাছে একবারই গেলে সারা জীবন ভালো থাকা যাবে, সারা জীবনের চাবিকাঠি, উন্নতির চাবিকাঠি কিন্তু পাওয়া যাবে। সুতরাং আজকের লাইভ ফোনিং অনুষ্ঠান, আপনারা ফোন করুন, নিশ্চয়ই আমি লাইভে আছি, নিশ্চয়ই ফোন করুন। একেবারে যে স্ক্রিনে নাম্বার যাচ্ছে সরাসরি কথা বলার 6292242341, 6292242342, এই দুটি ফোন নাম্বার যে এই মুহূর্তে আপনারা প্রশ্ন রাখতে অবশ্যই কথা বলতে পারেন। জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী আমাদের সঙ্গে রয়েছেন এবং আজকে বিষয়বস্তু নির্ভর প্রশ্ন থাকলে তো হবে, অন্যান্য সমস্যা থাকলেও কিন্তু ডেফিনেটলি আপনারা ফোন করতে পারেন। ততক্ষণ আমি একটুখানি চট করে ওনার চেম্বার বলে দিই, কারণ আপনারা প্রত্যেকেই জানেন ওনার কাছে একবারই মানুষ আসেন এবং তার জন্য তার সফলতা সারা জীবনে থাকে। যে বন্ধু রয়েছেন, হ্যালো, নমস্কার, কে বলছেন? বহরমপুর থেকে বলছি। হ্যাঁ, নমস্কার। কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে। ছেলের নাম? হ্যাঁ, প্রতাপ বিশ্বাস। বলুন ডেট অফ বার্থ। অনুষ্ঠান দেখেছেন ওনার? হ্যাঁ, প্রতিদিনই দেখি। এসেছিল কখনো, কেউ এসেছিল বা কারোর পরিচয় এসেছিল? সে আমি জানি না। 1981। হ্যাঁ, 1981, 30শে জুন। সময় বলুন। 1981, 30শে জুন, সন্ধ্যে 6টা 2 মিনিট। 6টা 2? হ্যাঁ, বহরমপুর। হ্যাঁ, একটু ধরুন। 30শে জুন 1981। হ্যাঁ, এবারে টাইমটা বলুন। সন্ধ্যে 6টা 2 মিনিট। সন্ধ্যে 6টা 2 মিনিট। হ্যাঁ, সন্ধ্যে 6টা 2 মিনিট। সন্ধ্যে 6টা 2 মিনিট। হুম। হ্যাঁ, সন্ধ্যে 6টা 2 মিনিট। দাঁড়ান, আপনি wait করুন। আপনার ছেলের জন্ম ছিল মঙ্গলবার। হ্যাঁ, মঙ্গলবার। খুব খারাপ যোগ। যাদের শনিবার, মঙ্গলবার, অশ্লেষা, মঘা, চিত্রা, হস্তা নক্ষত্র, তাদের জীবনে বহু বাধাবিঘ্ন। 1981 জন্ম, অর্থাৎ 81 সালে জন্ম। আপনার ছেলে কি করছে এখন? ছেলে ওই কোম্পানি কাজ করে, সন্ধ্যেবেলায় একটা ছোট মতো দোকান আছে, সেইখানে যায়। সেই ছোট মতো দোকান আছে আর একটা জায়গায় কাজ করে, কিন্তু কর্মে আশানুরূপ ফল পাচ্ছে না, ওই জন্যই তো অর্থ সমস্যায় ভুগছে তো। হ্যাঁ। তাহলে যে দেবাশিসদা বলে যে শনিবার, মঙ্গলবার যাদের জন্ম, তাদের জীবনে বহু বাধাবিঘ্ন, জীবন হারিয়ে যায়, খুঁজে পাওয়া যায় না জীবন কোথায় চলে যায়। কারণ জীবনে যাদের শনিবার, মঙ্গলবার, অশ্লেষা, মঘা, চিত্রা, হস্তা নক্ষত্র, যাদের চতুর্দশী অমাবস্যায় জন্ম, তাদের জীবনে বহু বাধাবিঘ্ন আর শেষ হয় না। 81 সালে জন্ম, মোটামুটি একটু তো বয়সও হয়েছে, কিন্তু এই জীবনে যদি কিছু করতে না পারে তাহলে আর কবে করবে? বিয়ে হয়েছে? বিয়ে হয়ে গেছে। বিবাহিত জীবনে কেমন আছে? ওই ভালো নেই খুব একটা। ভালো নেই খুব একটা। মৃগশিরা নক্ষত্র, বৃষ রাশি, ধনু লগ্ন। মৃগশিরা নক্ষত্র, বৃষ রাশি, ধনু লগ্ন হচ্ছে আপনার ছেলের কর্মে বাধা, অর্থ সমস্যায় ভুগছেন। আজকের প্রশ্নটা আমাদের কিন্তু একই বিষয়ের উপর বিষয়টা হচ্ছে কর্মে বাধা, অর্থ সমস্যা। কেন?
বলে দিচ্ছি, এই যে লগ্নের ষষ্ঠ হাউজে মঙ্গল চন্দ্র বসে আছে, এটা খুব খারাপ যোগ। এবং পঞ্চম হাউজে কালসর্প যোগ রয়েছে, এটা খুব খারাপ যোগ। এবং তার সঙ্গে রয়েছে আপনার সপ্তম হাউজে রয়েছে আপনার রবি বুধ বুধাদিত্য যোগ ছিল, কিন্তু কোনো কাজে লাগলো না কালসর্প দোষের কারণের জন্য এবং মঙ্গলবারে জন্মর কারণের জন্য। তার সঙ্গে আমরা বুকিং করেছিলাম বহরমপুরে, জানেন, যে বহরমপুরে তখন বসলেন না, আর বুকিং করেছিলেন? হ্যাঁ, বহরমপুরে। ঠিক আছে, আবার বুকিং করুন। দিদি শুনুন, এত চেম্বার আপনি দেখতে পাচ্ছেন এই জায়গাতে, তাকিয়ে দেখুন কত চেম্বার রয়েছে। তারপরে ওয়েদারের অবস্থা দেখুন, এই সমস্ত অবস্থাতে উনি চেম্বার করেন। সব জায়গাতে যেতে হয়। বহরমপুরে হোটেল হোয়াইট হাউসে আজ বহু বছরের চেম্বার, কিন্তু ইদানিংকালে চেম্বারে ঠিকমতো অ্যাভেলেবেল হতে পারছি না। যদি আপনি বহরমপুরে পেয়ে যান খুব ভালো, না হলে আপনি একটু কষ্ট করে ডালনব চেম্বারে আসুন। কেন বহরমপুর থেকে মালদা থেকে এখন ডালনব চেম্বারে লোক বেশি আসে, কৃষ্ণনগর থেকে লোক বেশি চলে আসে ডালনব চেম্বারে, যার কারণের জন্য বহরমপুরে চেম্বার কম দেওয়া হচ্ছে। কারণ অন্য জায়গায় এত চেম্বার বেড়ে গেছে, যে কারণের জন্য আমি উপস্থিত থাকতে পারি না সব সময়। কিছু মনে করবেন না, দেবাশিসদের কাছে বারবার আসতে হবে না, একবারই আসতে হবে, আপনি ভালো করে জানেন। এই জীবনে যদি কিছু করতে না পারে, এখন ইয়াং বয়স, এখন যদি কিছু করতে না পারে ছেলে, তাহলে ভবিষ্যতে কি করবে? কিছুই করতে পারবে না। সুতরাং এই কালসর্প যোগ, গ্রহণ দোষ রয়েছে এবং তাপিত দোষ রয়েছে, এই সমস্ত জায়গাগুলি ঠিক করে নিন, দেখবেন যে সবটা ঠিক হয়ে গেছে। কেমন? একদম। আরেকজন বন্ধু রয়েছেন আমাদের। হ্যালো দিদি, আমি একটু শাস্ত্রীজিকে ফোনটা দিন একটু। উনি আছেন? আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সোদপুর থেকে বলছিলাম। কার সম্বন্ধে জানবেন? আমার মেয়ের সম্বন্ধে। আপনার মেয়ের সম্পর্কে বলুন। আমার মেয়ের ডেট অফ বার্থ হচ্ছে 2 মে। দাদা, মেয়ের নামটা একটু বলুন। মেয়ের নামটা হচ্ছে সুপর্ণা মারিক। অনুষ্ঠান দেখেছেন দাদার? না, আজকে প্রথম। না, সুপর্ণা মারিক। সুপর্ণা মারিক। সুপর্ণা মারিক। মারিক। আচ্ছা, ঠিক আছে। আপনি অনুষ্ঠান দেখেন না? না, আজকে প্রথম দেখে আজকে পেয়েছি লাইনটা, উনি বলে ধরে থাকুন, লাইনটা আজকে দেবো আপনাকে। আচ্ছা, ঠিক আছে, বলছি যে ডেট অফ বার্থ বলুন। 2 মে 2000, রাত্রি 11:28। 2 মে সালটা বলুন। 2000 সাল। আচ্ছা, 2 মে 2000 সাল, রাত্রি 11:28। আচ্ছা, সোদপুরে জন্ম? গোলাতে না, জন্ম কলকাতাতে। কলকাতায় জন্মস্থান। 11:28 কলকাতা। মেয়ের জন্ম ছিল মঙ্গলবার। হ্যাঁ, মঙ্গলবার। আবার সেই মঙ্গলবার, আগেরটাও তাই, এখনো তাই। মঙ্গল আর শনি, শনি মঙ্গলবার জন্ম মানে সর্ব কাজে বাধা। আপনি আগে লিখে নিন, যাদের ছেলে মেয়ে শনি মঙ্গলবার জন্ম, তাদের দেখুন ভালো চাকরি নেই, ভালো কর্ম নেই, ভালো বিবাহ নেই, সমস্ত কাজে বাধা। এটা হচ্ছে শনি মঙ্গলবারের জন্মের প্রতিফলন। প্রথমে বলি, মঙ্গলবার জন্ম আপনার মেয়ের, তার সঙ্গে রয়েছে রেবতী নক্ষত্র, মীন রাশি, মকর লগ্ন। রেবতী নক্ষত্র, মীন রাশি, মকর লগ্ন। আপনার মেয়ে এখন কি করছে একটু বলুন। কমপ্লিট করে এমনি কম্পিউটার কোর্স করেছিল, আর ও ভালো করতে পারে, পোর্ট্রেট করতে পারে। পোর্ট্রেট মানে রং তুলি দিয়ে ছবি আঁকতে পারে। কিছু বুঝতে পারছি না আমি। একটু পোর্ট্রেট ভালো করেন, আর হ্যাঁ, পোর্ট্রেট ভালো আঁকে। আর কি করে বললেন? আর একটা কম্পিউটার কোর্স করেছে, একটা কম্পিউটার কোর্স করেছে। আর কি করছে? আর এখন চাকরি পাইতে অবস্থা খারাপ, চাকরি পাইনি। তো আমি জানতে চাই বিবাহের ব্যাপারটা, বিবাহ কখন যোগ আছে বা। ঠিক আছে, বলে দিচ্ছি, আপনি নিশ্চয়ই আপনি শুনে নিন। প্রথম কথা হচ্ছে, আপনি পেলেন হচ্ছে মঙ্গলবারে জন্ম। প্রথমেই বললাম সর্ব কাজে বাধা, এটা আপনি বুঝলো। আপনি এই যে কোর্সগুলি করছে, আপনি দেখুন চাকরির জন্য চেষ্টা করছেন, চাকরি হচ্ছে না, চাকরি হবে না। কারণ কেন হবে না? শনি মঙ্গলবার জন্ম হলে বা অমাবস্যায় জন্ম হলে তার গ্রহগত অবস্থান উল্টোপাল্টা হয়ে থাকে, যে কারণের জন্য চাকরি, কর্ম, বিবাহ সর্বকাজে বাধা হয়।
আপনার মেয়ের লগ্নে কেতু বসে আছে। দেখুন এই যে আপনার মেয়ে লগ্নে কেতু, একটু আগে বলেছিলাম লগ্নে শনি, লগ্নে কেতু, লগ্নে মঙ্গল, লগ্নে রাহু যদি থাকবে সর্বকাজে বাধা হবে। তো আপনার মেয়ের লগ্নে কেতু বসে আছে, চতুর্থ হাউসে শনি বসে আছে, রবি বুধ শুক্র বৃহস্পতি শনি, এই রবির সঙ্গে শনি বসে আছে, এই রবিযুক্ত শনি অর্থাৎ কর্মে বাধা, বিবাহ সমস্যা, কর্মে বাধা, বিবাহ সমস্যা, এবং তার সঙ্গে পঞ্চম হাউসে মঙ্গল বসে আছে বৃষ রাশির মধ্যে, আবার বিবাহ বাধা, বিবাহ সমস্যা, প্রেম ঘটিত বিষয় জড়িয়ে যেতে পারে, কিন্তু স্টে করবে না, সাকসেস হবে না জীবনে, বিবাহ বিচ্ছেদ, বিবাহ নিয়ে আইনি সমস্যা পর্যন্ত হতে পারে। এটা হচ্ছে বিষয়। থার্ড হচ্ছে সপ্তমে অর্থাৎ রাহু বসে আছে, আবার সেই বিবাহ সমস্যা, কর্মে বাধা। মানে আপনি যদি শনি মঙ্গলবারের, যাদের কোষ্ঠীতে শনি মঙ্গলবারে জন্ম আছে, সেই যদি কোষ্ঠীটা আপনি ঘুরিয়ে ফিরিয়ে বিচার করেন তাহলে দেখবেন একটার পর একটা বাধা একটার পর একটা বাধা আসতেই থাকবে। সুতরাং একটা কথা বলি দাদা, ওয়েটিং করবেন না। ওয়েটিং না করা পর্যন্ত যদি মনে হয় একজন যোগ্য মানুষ, তাহলে আপনি সোদপুর থেকে ডালনব চেম্বারে আপনি যোগাযোগ করতে পারেন। ডালনব বিক্রম এসি মার্কেট ফার্স্ট ফ্লোরে সৌভাগ্যের দিশা রয়েছে, আপনি ওখানে যোগাযোগ করতে পারেন। প্রত্যেক বৃহস্পতি শুক্র শনি রবি 4 দিন দেবাশিসদাকে ওখানে পেয়ে যাবেন। আর ওখানে আর্থিক সামর্থ্যের মধ্যে সমস্ত রেমেডি পেয়ে যাবেন এবং গ্যারান্টিযুক্ত রেমেডি। দেবাশিসদা মানেই হচ্ছে গ্যারান্টি সমাধান, বারবার আপনাকে আসতে হবে না, এটা হচ্ছে বিষয়। যদি মনে করবেন যে না আমার মেয়ের কপালে যা আছে তাই হবে, তাহলে আপনি আপনার মতন চিন্তা ভাবনা করুন, দেখবেন জীবনে কোনো কাজই সাকসেস হবে না। আমি দেবাশিস শাস্ত্রী লিখে দিলাম বা বলে দিলাম। সুতরাং যদি এখন থেকে আপনি চেষ্টা করেন, অনেক আগেই চেষ্টা করা উচিত ছিল, যদি আগে থাকতে চেষ্টা করতেন তাহলে এই দোষগুলি থাকতো না, একদিনে মেয়ে চাকরি বাকরি পেয়ে যেত এবং কিন্তু তার ভবিষ্যৎ জীবন কিন্তু উজ্জ্বল হতো। ঠিক আছে, সম্ভব হলে একবার যোগাযোগ করবেন। নমস্কার। অবশ্যই আপনাদের বলে দিই যে এই মাসের 20 তারিখ অর্থাৎ 20 অক্টোবর বাঁকুড়ায় চেম্বার রয়েছে দেবাশিসদা, 21 অক্টোবর আসানসোল, 22 অক্টোবর গড়িয়াহাট, 27 অক্টোবর কোচবিহার, 28 অক্টোবর অর্থাৎ 28 অক্টোবর জলপাইগুড়ি, 29 অক্টোবর শিলিগুড়ি, 30 অক্টোবর 30 অক্টোবর মালদায় চেম্বার, 3rd নভেম্বর কাঁথি, 4th নভেম্বর মেদিনীপুর, 7th নভেম্বর দিল্লি চেম্বার, 10th নভেম্বর কৃষ্ণনগর, 17th নভেম্বর আগরতলায়, 18th নভেম্বর গুয়াহাটি, 24th নভেম্বর বর্ধমান, 25th নভেম্বর তারাপীঠ, 26th অফ নভেম্বর দুর্গাপুরে ওনার চেম্বার রয়েছে, অফলাইন চেম্বার যেগুলো যা যা বলছি। এছাড়া একদম ডানলাপে বিক্রম এসি মার্কেট এবং যেখানে তার একদম অপোজিটেই রয়েছে সৌভাগ্য দিশার চেম্বার, যেখানে প্রত্যেক বৃহস্পতিবার থেকে রোববার দুপুর 2টো থেকে আপনারা কিন্তু পাচ্ছেন দেবাশিসদাকে, এবং মানুষ একবারই গিয়ে কিন্তু তার সফলতা পাচ্ছেন। বুকিং করুন 9674226537, 9330997235, 9433025525। প্রত্যেকটি ফোন নাম্বার দেখুন রেড বক্সে যাচ্ছে, আর প্রত্যেকটি ফোন নাম্বারই কিন্তু খোলা রয়েছে, অন রয়েছে, আপনারা কিন্তু অলরেডি এখানে বুকিং করতে পারেন, কারণ বুকিং প্যারালাল চলছে। আমরা ফিরবো যে জায়গায় নিয়ে আজকে আমরা শুরু করেছিলাম দাদা, যে কর্মে বিভ্রান্তি এবং অর্থ সমস্যা, অদ্ভুতভাবে কিন্তু একই প্রশ্ন আসছে, মানে ফোনটা ওরকমই আসছে এবং একই দিনে জন্ম, একই দিনে, হ্যাঁ মঙ্গলবার জন্ম। কারণ মঙ্গলবার বা শনিবার জন্ম হলে পরে গ্রহগত ডিস্টারবেন্সগুলি এমনভাবে এলোমেলো অবস্থায় থাকবে, এমন এমন অশুভ দোষগুলি থাকবে যে দোষগুলি না কাটানো পর্যন্ত, না দোষগুলি করা পর্যন্ত সেখানে কিন্তু সেই সাকসেস জীবনে পাওয়া যায় না। সুতরাং যত মানুষের কাজ দিয়েছি, কয়েক হাজার মানুষের কাজ দিয়েছি, সুতরাং সম্ভব হলে একবার চেম্বারে যোগাযোগ করবেন। আর কি বলবো, আমি তো আর বলতে পারি না আপনি জোর করে আসুন। যদি মনে হয় একজন যোগ্য মানুষ, তাহলে আপনারা যে যেখান থেকে পারছেন সেখান থেকে বুকিং করুন। সেই চেম্বারটি দেখুন এখানেই আছে, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, মেচেদা, মেদিনীপুর, খড়গপুর, বাঁকুড়া, পুরুলিয়া, জামশেদপুর, আগরতলা, মুম্বাই, দিল্লি, গুয়াহাটি, বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে। এছাড়াও আপনি গড়িয়াহাট চেম্বার রয়েছে, ডালনব চেম্বার রয়েছে, ডালনবে বিক্রম এসি মার্কেটে ফার্স্ট ফ্লোরে চেম্বার রয়েছে। প্রত্যেক বৃহস্পতি শুক্র শনি রবি দুপুর 2টো থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত আপনারা দেবাশিসদাকে পাবেন।
ডালনব বিক্রম এসি মার্কেটে। আরও একটি কথা বলবো, প্রচুর মানুষ এই কালী পূজা অমাবস্যাতে কাজ করার জন্য বহু মানুষ এসছেন চেম্বারে। এখনও 2 দিন বাকি আছে। যদি মনে হয় যে না কালী পূজা অমাবস্যায় কাজ করাবেন, তাহলে কিন্তু ইমিডিয়েট যোগাযোগ করুন বা অনলাইনে যোগাযোগ করুন। আপনার ছেলেমেয়ের দোষ কি আছে না আছে সব কাটিয়ে তার প্রতিবেদনের ব্যবস্থা করুন, তাহলে কিন্তু আপনার যে কোনো সমস্যারই গ্যারান্টি সমাধান আপনি পেতে পারেন। কারণ সামনে যেহেতু দীপান্বিতা অমাবস্যা, ওটা খুব স্ট্রং একটা অমাবস্যা। আমরা থেকে একজন বন্ধু রয়েছেন। হ্যালো, হ্যাঁ নমস্কার। আমার ছেলের, হ্যাঁ নমস্কার। ছেলের কি নাম? নমস্কার, আমার ছেলের নাম মৃন্ময় ভট্টাচার্য। কোথা থেকে বলছেন? আমি এটা হাওড়া জেলা থেকে বলছি। আপনি অনুষ্ঠান দেখেছেন দাদার? হ্যাঁ, অনুষ্ঠান দেখি, আমার খুব ভালো লাগে। আমি একটু ছেলের সম্বন্ধে, ছেলের ডেট অফ বার্থ বলুন। 21/9/97। 21শে সেপ্টেম্বর 97, 97। সময় কি? সময় কি? 9টা 11 সকালবেলা, রবিবার। কোথায় জন্ম? কলকাতা। আচ্ছা, কখনো আসার সুযোগ হয়েছিল দাদার কাছে বা কেউ এসেছিল? না, সুযোগ হয়নি আমার। অনুষ্ঠানটা বলবো না, সবই না, উনি বলছেন, একটু মিলিয়ে নিন আপনি, দাঁড়ান। আচ্ছা, 21শে সেপ্টেম্বর 1997 রবিবার ছিল। হ্যাঁ, রবিবার ছিল। আচ্ছা, হ্যাঁ, আপনি দেখুন কৃত্তিকা নক্ষত্র, বৃষ রাশি, তুলা লগ্ন। হ্যাঁ, বৃষ রাশি তুলা লগ্ন, কৃত্তিকা নক্ষত্র। আচ্ছা, ছেলে এখন কি করছে একটু বলুন। ছেলে এখন ওই কন্ট্রাকচুয়াল একটা কাজ করছে, প্রাইভেটে জব করছে। না, এটা সরকারি, কন্ট্রাকচুয়াল কাজ করছে, কিন্তু পার্মানেন্ট কিছু নয়। এর সরকার তো পার্মানেন্ট কিছুই করে না, সব কন্ট্রাকচুয়াল কাজ করে। হ্যাঁ, এখন সবই তাই। দেখুন একটা কথা দাদা, ওর কিন্তু খুব খারাপ দোষ রয়েছে, মানে এমন রয়েছে লগ্নে কালসর্প দোষ রয়েছে। এই লগ্নে কালসর্প দোষ থাকার কারণের জন্য কিন্তু কর্মে আশানুরূপ ফল না পাওয়া এবং কিন্তু অর্থ সমস্যায় ভোগা। যা রোজগার করছে সেটা খুব একটা বেশি নয়, সেটা সামান্য। আপনি শুনতে পাচ্ছেন? এটা কিন্তু সামান্য রোজগার, এবং তার সঙ্গে রয়েছে ষষ্ঠ হাউসে শনি বসে আছে, সপ্তমে কালসর্প রয়েছে। ফলে কিন্তু তার বিয়ে করেছে ছেলে, বিয়ের যোগাযোগ হবে না। এই যে সপ্তম হাউসে লগ্নে এবং সপ্তমে যে কালসর্প যোগ রয়েছে, এটা কিন্তু খুবই খারাপ যোগ। ফলে কিন্তু কর্মে যেমন বাধা হবে, আজকের যে প্রশ্নটা আমাদের ছিল কর্মে বাধা এবং অর্থ সমস্যা, সেটাই কিন্তু আপনার ছেলের কিন্তু পরপর 3টে ফোন এসছে, কিন্তু একই রকম কথা, একই রকম সমস্যা রয়েছে। সুতরাং এই বিবাহ সমস্যা যদি ঠিক করতে হয় বা কর্মে বাধাকে ঠিক করতে হয়, তাহলে আপনি হাওড়া থেকে বলছেন, ডালনব চেম্বারে যোগাযোগ করুন। কেমন? একদম একেবারেই আপনাদের বলে রাখি, 20 তারিখ বাঁকুড়া, 21 আসানসোল, 22 গড়িয়াহাট, 27 কোচবিহার, 28 জলপাইগুড়ি, 29 শিলিগুড়ি, 30 মালদা। পুরো অক্টোবর মাসটা আমি জুড়ে বললাম। এবং ডালনব বিক্রম এসি মার্কেট রয়েছে। বুকিং ফোন নাম্বার গেছে 9674226537, 9330997235 এবং 9433025525। অফলাইনের সঙ্গে অনলাইনেও কিন্তু আপনারা অবশ্যই বুকিং করতে পারেন। আজকের হাতে সময় নেই, দাদাকে অনেক ধন্যবাদ জানাবো। ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ গুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী, জ্যোতিষ ও বাস্তু বিশেষজ্ঞ। চেম্বার প্রতি শনিবার এবং রবিবার ডানলপ বিক্রম এসি মার্কেট, সৌভাগ্য জেমস, ফার্স্ট ফ্লোর। এছাড়াও পাচ্ছেন বাঁকুড়া, মেদিনীপুর, মেচেদা, আসানসোল, তারাপীঠ, শিলিগুড়ি, বালুরঘাট, জামশেদপুর, আগরতলা, গুয়াহাটি, ব্যাঙ্গালোর, দিল্লি ও অন্যত্র। বুকিং নাম্বার 9330997235, 9433025525, 9674226537। হোয়াটসঅ্যাপ নাম্বার 8910460255।